দেখ রিমকি, আমি তোকে আবারও বলছি, তুই যাকে পছন্দ করিস তাকে বিয়ে করার আগে অন্তত একটিবার তাকে পরীক্ষা করে নে। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেলি বলতো? সেই কবে থেকে এই একই কথা বলে যাচ্ছিস, তাকে পরীক্ষা করে নে, তাকে পরীক্ষা করে নে। আচ্ছা, এখানে তুই বলতো, এখানে পরীক্ষা করার কি আছে? ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। এর জন্যই তো আমি তোকে বারবার করে বলছি যে ওকে একবার পরীক্ষা করে নে। তুই ভালোবাসিস, ও যে তোকে ভালোবাসে তার কি গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে তোর বাবার সম্পত্তি দেখে ও তোকে ভালোবাসার নাটক করছে, তোকে বিয়ে করার পর সব সম্পত্তি হাতিয়ে নেবে, তখন তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলছিস, তাহলে আমি ওকে একবার পরীক্ষা করেই দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আচ্ছা, আমি তাহলে এখন উঠি, বুঝলি? একটু পর তো ও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যা তুই। কি ব্যাপার, কতক্ষণ হলো ওর জন্য ওয়েট করছি, এখন পর্যন্ত ওর আসার নাম নেই। ওই তো অ্যালেক্স ওখানে দাঁড়িয়ে আছে। অ্যালেক্স, আমি এখানে, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ রিমকি, আসছি আসছি। তুমি বোধহয় আমার জন্য অনেক সময় হলো অপেক্ষা করছো। না না, বেশি সময় হয়নি এখানে এসেছি, এই তো কিছু সময় হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। শোনো না, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি আমার বাবা মাকে বলেছি আসলে তোমার আর আমার ব্যাপারটা, মানে বুঝতেই তো পারছো, তারা লন্ডন থাকে, আমাদের নিজেদেরই আর কি বিয়ে করে ফেলতে হবে। তাদের এখনও দেশে আসার সময় হয়নি, তাদেরকে আমি সব কিছু বলে দিয়েছি ফোনে। তুমি শুধু ওই বিয়ের পর আর কি ওই তোমার বাবার কোম্পানিতে আমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দিও, বুঝতে পারলে? আমি আমার বাবা মাকে এত বড় মুখ করে বলেছি, যদি কাজটা না হয় বোঝোই তো। আসলে অ্যালেক্স, এই ব্যাপারে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা নেই কোনো। আসলে কাজটা যদি একটু দেরিও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি আসলে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমার বাবার নিজস্ব কোনো কোম্পানিই নেই। আর তাছাড়া তুমি এই যে আমাকে দেখছো, আমি এত বড় লোকের মেয়ে, আসলে তা না, আমি খুবই সাধারণ একটি পরিবারের মেয়ে। কি, তার মানে তুমি এতদিন আমাকে ঠকিয়েছো? ছি ছি রিমকি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এখন তো আমার ভাবতেই অবাক লাগছে, আমার মতো একটা স্মার্ট ছেলের বউ কিনা হবে তুমি। না না, এই সম্পর্ক আর কোনোভাবেই রাখা সম্ভব না রিমকি। কি বলছো অ্যালেক্স? বিয়ে করবে না, সম্পর্ক রাখা সম্ভব না, এটা কেমন কথা বলছো তুমি? হ্যাঁ হতে পারে আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি বড়লোক নই, আমি গরিব, আমি মিথ্যে বলেছি, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। অত শত বুঝি না, আমি তোমাকে বিয়েই করতে চেয়েছি একমাত্র তোমার বাবা আমাকে ভালো একটা কোম্পানিতে চাকরি পাইয়ে দিবে সেই আশায়। আর তাছাড়া তুমি আমাকে বলেছ তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, সেজন্য আমি ভেবেছি তোমাকে বিয়ে করলে সব সহায় সম্পত্তি সব কিছু তো আমারই হবে। বুঝতে পেরেছি, তার মানে তোমার মনের মধ্যে এই ছিল। আসলে আমি যা ছিলাম আমি তাই আছি, মানে আমি তোমাকে এখন মিথ্যে কথা বললাম। আমি আসলে গরিব না, আমি আসলে বড়লোকই, বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি। আমার বান্ধবীর কথায় আমি তোমাকে পরীক্ষা করেছি, এতটুকুই। আমি শুধু দেখতে চেয়েছি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো নাকি তুমি আমার বাবার সয় সম্পত্তিকে ভালোবাসো, কিন্তু তুমি আমার ভালোবাসার পরীক্ষায় ফেল করেছো অ্যালেক্স। সরি, এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো রিমকি, মানে তুমি আমাকে পরীক্ষা করছো? ভালোবাসার মানুষকে কি কেউ পরীক্ষা করে নাকি? এটা কেমন কথা? আর আমিও তোমার সাথে মজাই করছিলাম, আমি জানি এরকম কোনো কিছুই হবে না।
দেখো, এখন তুমি যত কিছুই বলো না কেন, আমি একবারই মানুষ চিনে গেছি। এতদিন আমি ভুল মানুষের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে চিনে ফেলেছি। আমি আর তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। পারলে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো। আমার মতো অন্য কোনো মেয়েকে ঠকিও না, না হলে নিজেরও ঠকতে হবে।